চলো আমরা টাইপ 4 এর ম্যাথ দেখি। টাইপ 4 এর ম্যাথটা হচ্ছে বর্গমূল নির্ণয়। ঠিক আছে, সবগুলা সেম টাইপ। সো একটা টাইপ যদি শিখতে পারেন আশা করি প্রত্যেকটা টাইপ পারবেন। তো চলেন শুরু করি কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তো এইটা আসছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে আর রাজশাহী বোর্ড 22-এ আসছে। চট্টগ্রাম 25 আর রাজশাহী বোর্ড 22। 8 মাইনাস 4 রুট ওভার মাইনাস 5 এর বর্গমূল কত? বর্গমূল মানে রুট, রুট ওভার, মানে এইটাকে রুট করলে আমরা কি পাবো? ঠিক আছে, সো এইটাকে এভাবে লেখা যায় 8 মাইনাস 4 5 ইন্টু মাইনাস 1। সো মাইনাস 1 কে লেখা যায় এভাবে আই স্কোয়ার। আপনি জানেন আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1। এটাকে এভাবে লেখা যায় 4 রুট 5 আর। সো এখন আমরা এটাকে বর্গমূল করব। ঠিক আছে, সো বর্গমূল মানে কি বলছিলাম? এইটাকে রুট করা, 8 মাইনাস 4 রুট 5 আর। জটিল সংখ্যাকে যদি রুট করো তাহলে তুমি আরেকটা জটিল সংখ্যাই পাবা। সো আমি যদি এটাকে জটিল সংখ্যাকে রুট করি তাহলে আমি আরেকটা জটিল সংখ্যা পাবো x প্লাস আই ওয়াই। ম্যাথ কিন্তু এখানেই শেষ। রুট করছি, আমি অ্যান্সার পেয়ে গেছি x প্লাস আই ওয়াই। শুধুমাত্র এখানে আমি x এর মান জানি না আর y এর মান জানি না, এটাই আমাকে বের করতে হবে, x এর মান কি আর y এর মান কি, তাহলে কিন্তু ম্যাথ শেষ। রুট যদি বাম থেকে ডানে যায় তাহলে তুমি জানো স্কোয়ার হয়ে যায়, তার মানে এখানে হবে x প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, ফর্মুলা কি হবে বলেন? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সো 8 মাইনাস 4 রুট 5i x স্কোয়ার প্লাস 2xy প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা বলেন তো আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান কিন্তু মাইনাস 1, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। আমি একটু সাজাই লিখি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত করলাম। এখন আমরা সহগ সমীকৃত করব। অলরেডি কিন্তু আপনারা ক্লাস 9-10-এ চ্যাপ্টার 2, ঠিক আছে, আংশিক ভগ্নাংশ, ওইখানে কিন্তু সহগ সমীকৃত করে আসছে। সো আমরা লিখব বাস্তব সংখ্যা ও কাল্পনিক বা অবাস্তব, অবাস্তব সংখ্যার সহগ সমীকৃত করে পাই। অবাস্তব সংখ্যার সহগ সমীকৃত করে পাই। খেয়াল করো, আমরা যদি সহগ সমীকৃত করি, বাম পাশে বাস্তব সংখ্যা হচ্ছে 8, বাস্তব সংখ্যা মানে হচ্ছে যার সাথে আই নাই, আর ডান পাশে হচ্ছে এটা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমি কি লিখতে পারি বলতো? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আবার দেখো বাম পাশে বাস্তব সংখ্যা হচ্ছে, অবাস্তব সংখ্যা হচ্ছে এইটা, আর এইটার সহগ মাইনাস 4 রুট 5, আর এখানে অবাস্তব সংখ্যার সহগ হচ্ছে 2xy। সো আমি কি লিখতে পারি বলতো? 2xy ইকুয়াল টু মাইনাস 4 রুট 5, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন দেখো এইটার মাঝখানে মাইনাস, এখন আমরা প্লাস দিব, হোল স্কয়ার। বলতো a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, 4ab। তার মানে আমি এখানে পাচ্ছি 8 স্কয়ার, আর এখানে লেখা যায় 2xy তার হোল স্কয়ার। সো 8 স্কয়ার মানে 64, আর 2xy এর মান হচ্ছে মাইনাস 4 রুট 5। সো 4 রুট 5 কে যদি স্কয়ার করো তাহলে কত আসে?
400, 4 স্কোয়ার হচ্ছে 16, 16কে 5 6 30, 0 হাতে 3, 5 হাতে 5, 6 7 8, 80 হয়। আচ্ছা, যদি এই দুটো যোগ করো 4 6 7 8 9 10 11 12 13 14, 144। তো এটা তো হোল স্কোয়ার, আমার অ্যাকচুয়ালি স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে রুট হয়ে যাবে, তার মানে অ্যান্সার আসবে 12। রুট ওভার করলে এখানে অ্যান্সার আসবে 12। এটা আমি সমীকরণ দিলাম 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে। ওকে, এখন 2 আর 4 একবার যোগ করব, 2 ও 4 যোগ করি। যোগ করলে কি পাবো? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 20, x স্কোয়ার আসতেছে হচ্ছে 10, তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে √10। আচ্ছা, সেম ভাবে, আচ্ছা এখানে কিন্তু রুট করার পর প্লাস মাইনাস দেওয়া লাগবে। আমি এটার উত্তর একটু পরে দেব, ঠিক আছে। কোনটার উত্তর? এই স্কোয়ারটা তো এখানেও রুট করছি, রুট করার পর এখানে কিন্তু আমি প্লাস মাইনাস দেই নাই, কিন্তু এখানে কিন্তু প্লাস মাইনাস দিচ্ছি, ঠিক আছে। তো এটা কেন দিচ্ছি এটা সবার শেষে বলব। 2 ও 4 বিয়োগ করবো এখন। বিয়োগ করলে কি পাবো? 8 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12, মাইনাস 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 2y স্কোয়ার মাইনাস 4, ওয়াই স্কোয়ার ভ্যালু পাবো 2, তাহলে y এর ভ্যালু পাবো প্লাস মাইনাস √2। এখানেও কিন্তু প্লাস মাইনাস দিয়েছি। যাই হোক, আমি আমার কাঙ্ক্ষিত x y এর ভ্যালু পেয়ে গেছি। এখন এটা কোথায় বসাবো? একে বসাবো। একে বসাইলে আমি আমার রেজাল্ট পেয়ে গেছি যে প্লাস মাইনাস কমন নিয়ে নিলাম, √10 প্লাস i√2, এইটাই আমার উত্তর। তো আমি তোমাকে বলি এখানে কেন আমি মাইনাস মানটা নিই নাই, ঠিক আছে। তুমি দেখো এখানে বর্গ করছো, এখানেও বর্গ করছো, তুমি এটাও পজিটিভ নাম্বার পাবা, এটাও পজিটিভ নাম্বার পাবা। দুইটা পজিটিভ নাম্বার আবার যোগ করতেছো, সো দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে কখনো তুমি নেগেটিভ নাম্বার পাবা না। আমি আবার বলতেছি, এটা স্কোয়ার করলেও পজিটিভ পাবা, এটা স্কোয়ার করলেও পজিটিভ পাবা, পজিটিভ পজিটিভ যোগ করলে কখনো নেগেটিভ পাবো না। সো দ্যাটস ওয়াই এখানে আমরা মাইনাস ইউজ করি না, বাট এখানে আমাকে প্লাস মাইনাস ইউজ করতে হবে। তো মোটামুটি বর্গমূল নির্ণয় এই টাইপটা হচ্ছে আমরা এরকম ভাবেই করে থাকি। তুমি প্রত্যেকটা ম্যাথ এই স্টেপে ইনশাল্লাহ মিলাইতে পারবে।